আসসালামু আলাইকুম। আমরা আজকে সেম ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ শিখবো এবং এটা ম্যাজিক্যালি শিখবো এবং হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। সেম ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, শফিকুল ইসলাম শফি সাহেব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সেম ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আমাদের এমসিকিউতে আসে। আমি বেসিক তুলে দিব, পাশাপাশি হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন সলভ করব। বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডে আমরা যারা পরীক্ষা দিই রেগুলার, এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। লিখিততে খুবই কম আসে, মাঝে মাঝে আসে, কিন্তু এমসিকিউতে দেখা যায় যে এই পার্ট থেকে কোশ্চেন আসে। এই কোশ্চেনটা অসংখ্যবার পরীক্ষাতে আছে। মাই নিডস আর ফিউ, এটা আমি একটু লিখি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 21, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 19 কোশ্চেন। এমন দাগ দিয়ে আপনাকে বলা হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। অপশন যদি বলি, নাউন 2, অ্যাডজেক্টিভ 3, অ্যাডভার্ব 4, প্রিপোজিশন। আসলে এটা কোন পার্টস অফ স্পিচ হবে? এই ধরনের কোশ্চেন আসবে আমাদের পরীক্ষাতে এবং আমরা এগুলো সলভ করবো ইনশাল্লাহ। মাই নিডস আর ফিউ, অর্থাৎ আমার চাহিদা কম। যারা অনলাইনে আছেন একটু কমেন্ট করবেন, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমরা এই সমস্ত কোশ্চেনগুলো সলভ করব, এই ধরনের কোশ্চেন, এবং বেসিক তুলে দিব। এমনভাবে বেসিক তুলবো আজকে যে আপনার পরবর্তীতে এই ধরনের কোশ্চেন আসলে ইনশাল্লাহ কোনো ভুল হবে না। আচ্ছা, সুবর্ণা মুস্তফা বলছে জি স্যার ক্লিয়ার। ওকে, আমি একটা বেসিক তুলি, দেখেন। মাই নিডস আর ফিউ, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন কিভাবে করবেন দেখেন। মাই হচ্ছে ডিটারমিনার, কি বলছি, এটা ডিটারমিনার। ডিটারমিনার, হ্যাঁ, অর্থাৎ পসেসিভ কেস। আমি বলি ডিটারমিনার কোনগুলো। আর্টিকেল একটা ডিটারমিনার, আর্টিকেল ডিটারমিনারের একটা পার্ট। পসেসিভ কেস সেটাও ডিটারমিনার। পাশাপাশি যে কোয়ান্টিফায়ার গুলো আছে, সাম, ফিউ, এনি, এই ধরনের যে শব্দগুলো আছে, নো, লেস, লিটেল, এগুলোও কিন্তু ডিটারমিনার। আবার 1, 2, 3, 4, 5 এগুলোও ডিটারমিনার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোও ডিটারমিনার। দিস, দোস এগুলোও ডিটারমিনার। হ্যাঁ, মাই, ইওর, হার, হিজ এগুলো
ডিটারমিনার। অর্থাৎ এই ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন হয়। আবারও মনে রাখবেন, ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। একটু খেয়াল করেন, এটা ভার, তাহলে ভার্ব হচ্ছে একটা গোল পোস্ট। আপনি গোল পোস্ট আঁকানো শিখবেন। আপনি যদি 1 থেকে 3 পর্যন্ত গুনতে পারেন তাহলে আজকের কোশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। জাস্ট 1 থেকে 3 পর্যন্ত। দেখেন এটা একটা গোল পোস্ট, এটা একটা গোল পোস্ট, ডিটারমিনার একটা গোল পোস্ট, মাঝখানে কয়টা শব্দ? একটা শব্দ। তাহলে একটা শব্দ থাকলে কি হবে? নাউন। আবারও বলি যে ডিটারমিনার এবং ভার্বের মাঝখানে যদি একটি শব্দ থাকে সেটা হবে নাউন। রিকোনালি আছে, ধন্যবাদ। এটা ডিটারমিনার এবং ভার্ব মাঝখানে একটা শব্দ থাকলে সেটা হবে নাউন, এটা মনে রাখবেন। আর যদি ফিউ এর নিচে দাগ থাকে, আমি একটু বলে রাখি, তাহলে এটাকে কি বলছে? এটা নাউন, এটা নাউন। আর ফিউ এর নিচে যদি দাগ দেওয়া হয় তাহলে কি হবে? ফিউ এর নিচে দাগ দেওয়া থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ। কি বলছি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আপনি একটু নিয়ম লেখেন। হ্যাঁ, নিয়ম লেখেন। লেখেন বি ভার প্লাস একটি শব্দ সমান সমান অ্যাডজেক্টিভ, এবং মূল ভার প্লাস একটি শব্দ সমান সমান অ্যাডভার্ব। আপনারা দয়া করে এটা একটু লিখে নেবেন যে বি ভার্বের পরে যদি একটি শব্দ থাকে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আর ওমর ফারুক আসি স্যার, আচ্ছা থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, বি ভার্বের পরে যদি একটি শব্দ থাকে সেটাকে বলে অ্যাডজেক্টিভ, আর মূল ভার্বের পরে একটি শব্দ থাকলে সেটাকে বলে অ্যাডভার্ব। এই ধরনের কোশ্চেন আমাদের লিখিততে আসে না, কিন্তু এমসিকিউতে আসে। আমি আজকের এই ধরনের কোশ্চেনগুলো আপনাদেরকে সলভ করাবো। দেখেন ফিউ, এই যে ফিউ, একটু খেয়াল করবেন কেন অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা একটা বি ভার্ব। তাহলে এই বি ভার্বের পরে কয়টা শব্দ আছে? বি ভার্বের পরে একটা শব্দ আছে, তাই এই কারণে হবে অ্যাডজেক্টিভ। এই যে বলছি, বি ভার্বের পরে একটি শব্দ থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর মূল ভার্বের পরে একটি শব্দ থাকলে কি হবে? অ্যাডভার্ব হবে। যেমন কাম ইন, এই ইনের নিচে দাগ, তাহলে এটা কি? মূল ভার্ব। তাহলে মূল ভার্বের পরে কয়টা শব্দ আছে? একটা শব্দ, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে। আশা করি আপনারা বেসিকটা বুঝতে পারছেন। তাহলে আমরা কোশ্চেন সলভ করব। যদি আপনি বেসিক বুঝে থাকেন তাহলে আমরা কোশ্চেন সলভ করব। আমি কয়েকটা বাক্য লিখি। He told all about the bottle. He told all about the bottle. এখানে অ্যাবাউট এর নিচে দাগ, এটাকে আপনাকে বের করতে হবে কোন পার্টস অফ স্পিচ। এবং এই কোশ্চেনটা যেখানে আছে আমি একটু লিখি, একটি বাড়ি একটি খামার। 17, একটি বাড়ি একটি খামার 17 কোশ্চেন। এটা আসলে কোন পার্টস অফ স্পিচ আপনারা একটু কমেন্ট করবেন। হি টোল্ড অল অ্যাবাউট দ্য বটল। হ্যাঁ, এটা কোন পার্টস অফ স্পিচ আপনারা কমেন্ট করবেন। এটি একটি বাড়ি একটি খামারের কোশ্চেন, কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করবেন। আমরা এমন অনেক অনেক কোশ্চেন সলভ করব, সবই চাকরির কোশ্চেন। হ্যাঁ, এবং আপনারা এমসিকিউ যেখানে পরীক্ষা দিবেন এই ধরনের কোশ্চেন পাবেন। দেবদাস দা বলছে নাইস, ধন্যবাদ দাদা লাইভে জয়েন হওয়ার জন্য। দাদা কমেন্ট করবেন অবশ্যই। হি টোল্ড অল অ্যাবাউট দ্য বটল, এটা আসলে কোন পার্টস অফ স্পিচ কমেন্ট করবেন। আমরা আজকে পার্টস অফ স্পিচ বের করা শিখবো মুহূর্তের মধ্যেই, এবং আমরা হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। হি টোল্ড অল অ্যাবাউট দ্য বটল, এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, শাহজুল ইসলাম বলছে ডান। আচ্ছা, যারা অনলাইনে আছেন দয়া করে শেয়ার করবেন এবং শেয়ার করে ডান লিখবেন। আপনাদের একটা শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে, আর আমাকে অনুপ্রাণিত করলে আপনাদের ইংরেজি সমস্যাগুলো দূর হবে ইনশাল্লাহ। কারণ যে কোনো গ্রামাটিক্যাল আইটেম আমি মিসাইল টেকনিকের মাধ্যমে সলভ করতে পারি, আপনারা জানেন যারা রেগুলার আমার ক্লাস করেন। আচ্ছা, সুবর্ণ মোস্তফা ডান, ওকে ধন্যবাদ। আমি একটু আপনাদের বেসিক তুলি। দেখেন, এই ধরনের কোশ্চেন আমাদের খুবই আসে পরীক্ষায়। আমি একটু বেসিক তুলে দিই আপনাদের। যদি এখানে একটি সেন্টেন্স থাকে, ভালোভাবে মনে রাখবেন, একটি সেন্টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব।
যদি একটি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, দেখেন এটা সাবজেক্ট এবং এটি ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে এবং এরপরে যদি কোনো নাউন থাকে, কি বলছি নাউন, এরপরে যদি কোনো নাউন থাকে আর মাঝখানে শব্দটা যদি দাগ থাকে, আপনি এটাকে প্রিপজিশন বলবেন, প্রিপজিশন। হ্যাঁ, অনেকে বলতে পারে স্যার অ্যাবাউট তো জানি প্রিপজিশন, না ভাইটি, অ্যাবাউট মাঝে মাঝে নাউন হয়, অ্যাবাউট মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হয়, নাও অ্যাবাউট মাঝে মাঝে অ্যাডভার্ব হয়। হ্যাঁ, অ্যাবাউটের অনেক রূপ আছে, এই রূপ ধরাটা সব থেকে কঠিন ব্যাপার, সে বহুমুখী রূপের অধিকারী। তাহলে আমি বলছি কি, এখানে একটা সেন্টেন্স থাকবে আর এপাশে জাস্ট একটি নাউন থাকবে, যদি মাঝখানে কোনো শব্দ আসে, সেটা যে শব্দই থাকুক না কেন, আপনি নিশ্চিত থাকবেন ওটাকে প্রিপজিশন বলে। আমি আরো কিছু কোশ্চেন দিই, তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। আমরা আরো কিছু কোশ্চেন লিখি, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই সাথে থাকবেন। Emily has to clean her messy room. 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 হারের নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ আপনারা একটু দাগাবেন। বাংলাদেশ, আচ্ছা বিটিবি 17 কোশ্চেন, বিটিবি 17, বিটিবি 17 কোশ্চেন, আপনারা একটু কমেন্ট করবেন। হারের নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচের অপশন দেওয়ার দরকার নাই, আমরা সবাই জানি যে পার্টস অফ স্পিচ কোনগুলো। হ্যাঁ, খালিদুল ইসলাম খালিদ বলছে এক্সেলেন্ট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ইমেলি হ্যাজ টু ক্লিন হার মেসি রুম। হ্যাঁ, মেসি মানে এলোমেলো, এই টাইপের, বিশৃঙ্খলা, এই টাইপের অর্থ আসে। তাহলে হারের নিচে দাগ, এটা আসলে কোন পার্টস অফ স্পিচ, একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান। বিটিবি 17 কোশ্চেন, কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আসলে 8টার ভিতরে কোনটা পড়ে, একটু কমেন্ট করে আমাকে জানান। আমরা আরো কিছু কোশ্চেন লিখবো ইনশাল্লাহ, কমেন্ট করে জানান। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ দেখিয়ে দিই এই সেন্টেন্সের। মনে রাখবেন, ইমিলি, ইমিলি নাউন, হ্যাজ টু ক্লিন ভার্ব। হ্যাঁ, হ্যাজ টু ক্লিন ভার্ব, কারণ এটা হ্যাভ, হ্যাজ, হ্যাড বা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরপরে মূল ভার্ব বসে, এই টুর পরে মূল ভার্ব বসে, তাহলে এটা ভার্ব। আর এই হার, হার হচ্ছে পসেসিভ কেস, কি বলছি, পসেসিভ, পসেসিভ কেস, পসেসিভ কেস হার, যেমন হার, হিজ, দিয়ার, হ্যাঁ, এগুলোকে বলে কি পসেসিভ কেস। তাহলে এই পসেসিভ কেসের নিচে যদি দাগ থাকে, এটা হচ্ছে ডিটারমিনার, এটা একটা ডিটারমিনার। আর পৃথিবীর প্রত্যেকটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটি ডিটারমিনার অ্যাডজেক্টিভ। কি বলছি, পৃথিবীর প্রত্যেকটি ডিটারমিনার অ্যাডজেক্টিভ। এই আর্টিকেল এর নিচে যদি দাগ থাকতো এ, আপনি নিশ্চিত যদি বলে যে এর নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি লিখবেন কি অ্যাডজেক্টিভ। যদি বলে এই 5 টাকা, মনে করেন 5 টাকা, 5 এর নিচে দাগ, আপনি কি বলবেন, এটা অ্যাডজেক্টিভ, এটা পরিমাণ বোঝায়, পরিমাণ বোঝাইলে অ্যাডজেক্টিভ, এর দ্বারাও একটা পরিমাণ বোঝায়, হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। যদি বলে নো, নো মানি, নোর নিচে দাগ, এটা কি অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা ডিটারমিনার। আমি যদি বলি ফার্স্ট বয়, ধরেন FIRST, ফার্স্ট বয়, হ্যাঁ, দা ফার্স্ট বয়, তাহলে ফার্স্টের নিচে দাগ, এটা কি হবে, এটা অ্যাডজেক্টিভ, কারণ এটাও একটা পরিমাণ বোঝায়, প্রথম বোঝায়। হ্যাঁ, তাহলে যেটা পরিমাণ বোঝায় সেটা ডিটারমিনার, আর ডিটারমিনার বোঝাইলে অ্যাডজেক্টিভ। আর্টিকেলও অ্যাডজেক্টিভ, পসেসিভ কেস সেটাও অ্যাডজেক্টিভ, 1 2 3 4 ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো অ্যাডজেক্টিভ। এই যে সংখ্যা সাম, ফিউ, এনি, এই শব্দগুলো যদি আসে সেটাও অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হারটা কি হবে, হার হবে অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে হারটা কি পসেসিভ কেস, আর পসেসিভ কেস মানে অ্যাডজেক্টিভ। এবং মনে রাখবেন, পসেসিভ কেসের পরে যদি 2টা শব্দ থাকে, শেষেরটা হবে নাউন এবং তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন, এই সেন্টেন্সের প্রত্যেকটি পার্টস অফ স্পিচ কিন্তু আমরা বের করলাম। হ্যাঁ, প্রত্যেকটি পার্টস অফ স্পিচই বের করলাম। পার্থ বলছে নাইস ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ইমেলি নাউন ছিল, হ্যাজ টু ক্লিন ভার্ব ছিল, হার অ্যাডজেক্টিভ ছিল, মেসিও অ্যাডজেক্টিভ ছিল, এবং রুম সেটা নাউন ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা আরো কিছু কোশ্চেন লিখবো, আমাদের চাকরিতে আসা আরো কিছু কোশ্চেন লিখবো।
our blessing come from above. Our blessing comes from above. এটা কোন পার্টস অফ স্পিচ আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এটি কোন পার্টস অফ স্পিচ অবশ্যই কমেন্ট করে জানাবেন। 14তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন। অ্যাবোভ এটা কোন পার্টস অফ স্পিচ একটু কমেন্ট করবেন, আপনারা সবাই একটু কমেন্ট করবেন। হ্যাঁ, মাহবুবুর রহমান থ্যাংক ইউ, ওয়েলকাম। যারা এখনো শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন। আওয়ার ব্লেসিং কামস ফ্রম অ্যাবোভ, অ্যাবোভের নিচে দাগ, অ্যাবোভটা আসলে কোন পার্টস অফ স্পিচ 14তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন। আমি অপশন দিচ্ছি না পার্টস অফ স্পিচের, কারণ আপনারা অপশন জানেন। একটু কমেন্ট করবেন এটি কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করবেন। এবং যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন। দেবদাস দাদা বলছে অ্যাডভার্ব, ভুল উত্তর। আবার ট্রাই করেন, অ্যাডভার্ব না, এটা ভুল উত্তর। আবার কেউ প্রিপজিশনও বলবেন না, ভুল উত্তর। চেষ্টা করতে থাকেন, পার্টস অফ স্পিচ 8 প্রকার লিখতেই থাকেন, একটা না একটা কেটে যাবে। 8 প্রকারের বাইরে তো পার্টস অফ স্পিচ নাই, লিখতে থাকেন, একটা না একটা উত্তর তো হবেই ইনশাল্লাহ। আওয়ার ব্লেসিং কামস ফ্রম অ্যাবোভ লিখতে থাকেন, সবাই কমেন্ট করুন। এবং যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন। শফিকুল ইসলাম শফি ভাই বলছে অ্যাডভার্ব, আপনার উত্তর ভুল, চেষ্টা করুন। মাহবুবুর রহমান বলছে নাউন, চেষ্টা করুন। আজকে কথা ক্লিয়ার কিনা? ওমর ফারুক বলছে নাউন। আচ্ছা ঠিক আছে। আজকে আমার লাইভে কতজন এবং কারা এটা আমি বুঝতে পারছি না। শাহজুল ইসলাম বলছে নাউন। ওকে, আমি সলভ করে দিই। দেখেন, আপনারা মনে রাখবেন নাউন বা প্রোনাউনের আগে কি বসে? প্রিপজিশন বসে। কি বলছি? নাউন বা প্রোনাউনের আগে প্রিপজিশন বসে। অর্থাৎ প্রিপজিশনের পরে যদি একটি শব্দ পান, লিখে রাখবেন প্রিপজিশনের পরে একটি শব্দ থাকলে সেটা হয় নাউন, তাই সেটা যেই থাকুক না কেন। তাহলে প্রিপজিশনের পরে কয়টা শব্দ আছে? একটি শব্দ, তাহলে এটা কি হবে? এটা নাউন হবে। এটাই ছিল উত্তর। প্রিপজিশনের পরে একটি শব্দ পাইলে পাবেন, সেটা উত্তর হবে নাউন। যদি দুইটা শব্দ থাকে তাহলে হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্রিপজিশনের পরে দুইটা শব্দ থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন দেখেন, ওয়েট ফর এ হোয়াইল। খেয়াল করেন, আমি দুইটা নিচে দাগ দিলাম, ওয়েট ফর এ হোয়াইল, হোয়াইলের নিচেও দাগ দিলাম, এর নিচেও দাগ দিলাম। হ্যাঁ, হোয়াইলের নিচেও দাগ, এর নিচেও দাগ, ওয়েট ফর এ হোয়াইল। এটাও একটি চাকরির কোশ্চেন। হ্যাঁ, কিছু সময় অপেক্ষা করো। একটু খেয়াল করেন, এটা প্রিপজিশন। আমি কি বলছি? প্রিপজিশনের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে শেষেরটি নাউন হবে, আগেরটি অ্যাডজেক্টিভ। তাহলে হোয়াইলটা কি হবে? হোয়াইলটা নাউন হবে, আর আগের এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। এবং আমি একটু আগেই বলছিলাম আর্টিকেলের নিচে যদি দাগ থাকে তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে ওটা হবে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের নিচে দাগ অ্যাডজেক্টিভ, পসেসিভ কেসের নিচে দাগ, যেমন দেয়ার, হার, হিজ, এর নিচে যদি দাগ থাকে আওয়ার, অ্যাডজেক্টিভ মেরে দিবেন। আমরা আরো কিছু কোশ্চেন লিখি, কিছু ক্রিটিক্যাল কোশ্চেন লিখবো ধীরে ধীরে। আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি। আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি। এখানে আফটারের নিচে দাগ দিচ্ছি আমি, এজের নিচেও দাগ দিব, হ্যাঁ, পাশাপাশি গ্লোরির নিচে দাগ দিব। 3টা দাগ দিলাম আপনার বেসিক তোলার সাথে। 4টা দাগ দিই, 4টা দাগ দিলাম। বাট পরীক্ষায় আছে সেটা হচ্ছে এটা, যে মার্ক করে রাখছি, এটা পরীক্ষাতে আছে। বাট আমি আপনার বেসিক তোলার জন্য, যাতে আপনি একটা যে কোনো সেন্টেন্স, আপনি এমন একজন মেকানিক হবেন যে একজন মেকানিকের কাছে যদি সাইকেল ঠিক করতে যাওয়া হয়, সাইকেলের প্রত্যেকটি পার্টস অ্যান্ড পার্সেল সে খুলে সে তার মতো করে সেট আপ করতে পারে। আপনি ইংরেজি শিখবেন, ইংরেজিটা এমনভাবে শিখবেন একটা সেন্টেন্সের ভিতরে প্রত্যেকটি শব্দ কোন পার্টস অফ স্পিচ আপনি যেন এটা বের করতে পারেন, তাহলে আপনার সাকসেস। একটা সেন্টেন্সের ভিতর কোন শব্দটি কোন পার্টস অফ স্পিচ, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, আপনি যদি ইজিলি বের করতে পারেন তাহলে আপনি ওই বিষয়ে বস, আপনি এক্সপার্ট মানে মিস্ত্রি যেটা বলে। আচ্ছা, এই যে আফটারের নিচে দাগ, আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে দিচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন, প্রত্যেকটা ভেঙে ভেঙে দিব।
যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন। আমি সেন্টেন্সটির উত্তর করে দিই। দেখেন, এই এজ এটা নাউন, বয়স বুঝায়, এজ নাউন। আর নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনকে মডিফাই করে। কেমন এজ? আফটার এজ, বয়সের পর, অর্থাৎ বয়স হলে, বৃদ্ধ বয়স্ক এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে। আর এই হিজ এটা পসেসিভ কেস, এটা কি বলছি? পসেসিভ কেস। পসেসিভ কেস কি হইলে সেটা হবে অ্যাডজেক্টিভ। পসেসিভ কেস মানে অ্যাডজেক্টিভ। এখন এই হিজ ডিটারমিনার, ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে, ডিটারমিনার এবং প্রিপজিশন তারপরে যদি একটি শব্দ থাকে, মনে রাখবেন, ডিটারমিনার এবং প্রিপজিশন তারপরে যদি একটি শব্দ থাকে, সেটাকে আমরা কোনো রকম চিন্তা না করেই আমরা নাউন বলে দিব। এটা হচ্ছে মূল কথা। ডিটারমিনার, প্রিপজিশন, আর্টিকেল এদের পরে যদি একটি শব্দ থাকে, তাহলে আপনি কোনো রকম চিন্তা না করে সেটাকে নাউন বলে দিবেন। দেখেন, প্রত্যেকটি শব্দ কিন্তু আমরা বের করতে পারলাম যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, আর এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, এটা ভার্ব, এটা সবাই জানেন। তাহলে প্রত্যেকটি শব্দই আমরা বের করতে পারছি। এখন আমাদের যে শব্দের নিচে দাগ দিক না কেন পরীক্ষাতে, আমরা ইনশাল্লাহ ধরতে পারবো। But me no birds. But me no birds. এটার অর্থ কি? আর কিন্তু কিন্তু করো না। এটার বাংলা অর্থ হচ্ছে আর কিন্তু কিন্তু করো না। এই কোশ্চেনের উত্তরটা আপনারা একটু আমাকে বলবেন। এই কোশ্চেনের উত্তর কি হবে একটু বলবেন। আমরা এই ধরনের কোশ্চেন সলভ করব। বাট মি নো বার্ডস, আপনারা কমেন্ট করুন। হি কেম ডাউন দ্য হিল। হি কেম ডাউন দ্য হিল, ডাউনের নিচে দাগ। আপনারা কমেন্ট করতে থাকুন। He climbed the tree like a cat, like এর নিচে দাগ। হ্যাঁ, সবগুলো প্রিভিয়াস কোশ্চেন, আমি আজকে রেফারেন্স লিখছি না, আপনারা লিখবেন। সবগুলো প্রিভিয়াস কোশ্চেন। There is a big pond near the school. There is a big pond. এটা ম্যাক্সিমাম ভুল করবে, ম্যাক্সিমাম ভুল করবে এটা। নিয়ার দা স্কুল, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটা ভুল করবে। আর না লিখি এই চারটা সলভ করি। চারটি কোশ্চেন লিখছি, কোনটা কোন পার্টস অফ স্পিচ আপনারা কমেন্ট করবেন। বাট মি নো বার্ডস, হি কেম ডাউন দ্য হিল, হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট, দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল। কোনটা কোন পার্টস অফ স্পিচ দয়া করে কমেন্ট করবেন। এবং যারা এখনো শেয়ার দেননি, শেয়ার দিবেন। আমি আমার শত ব্যস্ততার মাঝেও কিন্তু প্রতিদিন রাত 11টায় আপনাদের জন্য আসি এবং এমন হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন সলভ করি। যে টপিকটি ধরি ওই টপিক রিলেটেড সরকারি চাকরির জগতে যতগুলো কোশ্চেন আমার কাছে থাকে, আমি 4 থেকে 5টি বই থেকে এই কোশ্চেনগুলো আপনাদের জন্য সলভ করে দিই। অতএব আমার মনে হয় আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন, একটু হলেও ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনারা কমেন্ট করুন। আচ্ছা, কেয়া বলছে সালাম দিছি, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকটি কোন পার্টস অফ স্পিচ দয়া করে কমেন্ট করুন। আমি অপশন দিচ্ছি না, আপনারা জানেন পার্টস অফ স্পিচ কোনগুলো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোকে পার্টস অফ স্পিচ বলে। দয়া করে কমেন্ট করুন এবং আমি সলভ করে দিচ্ছি। বাট মি নো বার্ডস অসংখ্যকবার পরীক্ষাতে আসছে, অসংখ্যকবার। আর কিন্তু কিন্তু করো না। আমাদের লিখিততেও এই কোশ্চেনটা পাওয়া যায়, অনুবাদে আসে। হ্যাঁ, এই কোশ্চেনটা আমাদের লিখিততেও অনুবাদে দেখতে পাই আমরা। দেখেন, প্রথম যে ভার্ব এটা হচ্ছে ভার্ব, এটা মনে রাখবেন। প্রথম যে ভার্ব এটা ভার্ব, ভার্ব দিয়ে বাক্য শুরু। কারণ ভার্বের পরে অবজেক্ট বসে। কি বলছে দেখেন, ভিপিএল সমান অবজেক্ট লিখে নিবেন। ভিপিএল সমান অবজেক্ট, ভিতে ভার্ব, এলতে প্রিপজিশন, সরি পিতে প্রিপজিশন, আর এলতে লেট সমান অবজেক্ট।
এদের পরে সবসময় কি বসে বলছি, অবজেক্ট বসে। ভিপিএল পাইলে আপনি নিশ্চিত থাকবেন এদের পরে অবজেক্ট বসে। তাহলে এখানে যেহেতু অবজেক্ট আছে মি, তাহলে এটা ভার, ভার্বের পরে অবজেক্ট বসে, যেহেতু মি আছে তাহলে এটা ভার। আর এই যে নো, আমি বলছিলাম নো একটা ডিটারমিনার। নোটা কি, একটা ডিটারমিনার, একটা সংখ্যা বোঝায়। নো মানে নাই, এটাও একটা সংখ্যা। জিরো একটা সংখ্যা, তাহলে নাই জিরো এটাও একটা সংখ্যা। তাহলে সংখ্যার পরে অর্থাৎ ডিটারমিনারের পরে একটা শব্দ, তাহলে কি হবে, ডিটারমিনারের পরে একটি শব্দ থাকলে সেটা হয় নাউন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যে তিনটা কোশ্চেন, এটা খুবই অদ্ভুত কোশ্চেন এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু ভুল করে। পরে যে তিনটা কোশ্চেন আমি লিখছি, এই তিনটা কোশ্চেন কিন্তু আমাদের স্টুডেন্টরা ভুল করে। মিজান ভাইয়ের উত্তর ম্যাক্সিমাম ভুল হয়েছে। আচ্ছা দেখেন মিজান ভাই, এই কোশ্চেনগুলোর উত্তর দেখেন। আমি বলছিলাম এটা সাবজেক্ট এবং ভার্ব, এটা সেন্টেন্স, ভালোভাবে বুঝবেন। এই ধরনের কোশ্চেন কিন্তু ভুল হয়, আপনি কল্পনাই করতে পারবেন না কোনটার উত্তর কি হচ্ছে। দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ভার্ব, এবং এই পাশে যদি একটি নাউন থাকে, কি বলছি, একটি নাউন থাকে, সাবজেক্ট এবং ভার্ব, এবং এই সাইডে যদি একটি নাউন থাকে, তাহলে মাঝখানে যে শব্দ থাকবে এটাকে আপনি প্রিপজিশন বলবেন, প্রিপজিশন বলবেন, এটা মনে রাখবেন। কারণ প্রিপজিশনের সংজ্ঞা কি, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার আগের সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স দেখেন, তার আগের সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলে প্রিপজিশন। আপনাদের পাঠ্য বইয়ের সংজ্ঞা কি, যে শব্দ মানে প্রিপজিশন, যে শব্দ নাউন বা প্রোনাউন, এই হিল হচ্ছে একটা নাউন, পাওয়ার বোঝায়, নাউন বা প্রোনাউনের আগে বসে, তাহলে নাউন প্রোনাউনের আগে বসলো, যে শব্দ নাউন প্রোনাউনের আগে বসে তার আগের সেন্টেন্সের সাথে সম্পর্ক করে, এটা একটা সেন্টেন্স দেখেন, সাবজেক্ট ভার্ব থাকলে সেন্টেন্স, তার আগের সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলে প্রিপজিশন। তাহলে ডাউন প্রিপজিশন। ডাউন যদি প্রিপজিশন হয় তাহলে এটা কি, দেখেন হি ক্লাইম দ্য ট্রি, হি ক্লাইম দ্য ট্রি, এটা একটা সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, একটা সেন্টেন্স। আর এখানে কি আছে, একটা নাউন আছে। তাহলে যদি নাউন থাকে তাহলে এখানে একটা সেন্টেন্স, এখানে একটা কি আছে, নাউন, মাঝখানে যেটা বলছে সেটাকে কি বলে, প্রিপজিশন, প্রিপজিশন। এখন এই 4 নম্বরের উত্তর কি হবে আপনারা কমেন্ট করেন। নিয়ার আসলে কি এই বাক্যে, এই বাক্যে নিয়ার কি একটু কমেন্ট করবেন সবাই। হ্যাঁ, দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল, এই নিয়ারটা আসলে কোন পার্টস অফ স্পিচ, এটা আপনারা একটু কমেন্ট করবেন। এবং যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার মারবেন। নিয়ার কোন পার্টস অফ স্পিচ, কমেন্ট করবেন সকলেই, নিয়ার কোন পার্টস অফ স্পিচ। নিয়ার কোন পার্টস অফ স্পিচ সকলে কমেন্ট করবেন। আচ্ছা আমি দেখিয়ে দিই, দেখেন এই দেয়ার ইজ এ পন্ড, এখান থেকে শুরু করে পন্ড পর্যন্ত একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। হ্যাঁ এটা একটা সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট ভার্ব সবই আছে, এটা সাবজেক্ট এটা ভার্ব। হ্যাঁ তাহলে দেয়ার ইজ এ বিগ পন্ড, এটা একটা সেন্টেন্স। আর এখানে আছে কি, একটা নাউন, দা স্কুল, এটা একটা নাউন। তাহলে নাউন, তাহলে আমি কি বলছিলাম, এখানে একটা সেন্টেন্স থাকবে আর এখানে একটা নাউন থাকবে, মাঝখানে যে শব্দই আসুক সেটাকে বলবো প্রিপজিশন। তাহলে এখানে নিয়ারটা কি, নিয়ারটা হচ্ছে প্রিপজিশন। আপনারা নিশ্চিত হলেন নিয়ারটা কি, নিয়ারটা হচ্ছে প্রিপজিশন। আপনারা কি কখনো পড়ছেন প্রিপজিশনের মধ্যে নিয়ার আছে? আজকে দেখেন নিয়ার প্রিপজিশন, ফলোও কিন্তু প্রিপজিশন হয়। তাহলে আমাদের সূত্রের সাথে মিললে সেটা যে পার্টস অফ স্পিচে পড়বে আমরা সেটাই হিসাবে তাকে কাউন্ট করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। The man is honest. The man is honest. Honest এর নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ দেখেন, এটা একটা বি ভার্ব, am is আর was are, কি বলছি, am is আর was এবং were, এই শব্দগুলোর পরে যদি একটি শব্দ থাকে, কি বলছি, যদি একটি শব্দ থাকে তাহলে আপনি সেটাকে কি লিখবেন, অ্যাডজেক্টিভ লিখবেন। এই শব্দগুলোর পরে একটি শব্দ থাকলে সেটাকে কি লিখবেন, অ্যাডজেক্টিভ লিখবেন। দেখেন তো নিয়মটার মধ্যে আসে কিনা, এই শব্দগুলোর পরে যদি একটি শব্দ থাকে সেটাকে অবশ্যই আপনারা কি লিখবেন, অ্যাডজেক্টিভ লিখবেন। হ্যাঁ খালিদের উত্তর ঠিক আছে। যারা শেয়ার দেননি অবশ্যই শেয়ার দিবেন। তাহলে am is আর was were এদের পরে একটি শব্দ থাকলে আমরা সেটাকে অনায়াসেই অ্যাডজেক্টিভ লিখব, ঠিক আছে।
she did it right. রাইট এর নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করবেন সবাই। she did it right, রাইট এর নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ? এই ধরনের অসংখ্য কোশ্চেন দেখেন, বাক্যগুলো খুবই সহজ, খুবই সহজ সহজ বাক্য, কিন্তু উত্তর বের করা কঠিন। এটার নামই হচ্ছে সেম ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। she did it right, রাইট এর নিচে দাগ, কোন পার্টস অফ স্পিচ? দয়া করে কমেন্ট করবেন। বেসিক উঠছে কিনা সেটাও কমেন্ট করবেন, এবং ক্লাসটি কেমন লাগছে সেটাও জানাবেন। she did it right, রাইট কোন পার্টস অফ স্পিচ? she did it right, রাইট কোন পার্টস অফ স্পিচ? একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমি উত্তর বলে দিচ্ছি, দেখেন। কিভাবে, কেন, কখন, এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে, এই প্রশ্নের উত্তর যদি পান আপনি সমান অ্যাডভার্ব। এই ধরনের প্রশ্নের উত্তর যদি পান সেটাকে আপনি অ্যাডভার্ব বলবেন। কিভাবে, কেন, কখন, এই প্রশ্নের উত্তর সমান অ্যাডভার্ব। একটু লিখে নেবেন যারা অনলাইনে আছেন। কিভাবে, কেন, কখন প্রশ্নের উত্তর সমান অ্যাডভার্ব। she did it, সেটা করেছে, কেমন ভাবে করেছে? সঠিকভাবে করেছে। এটার অর্থ কি? সঠিকভাবে করেছে। তাহলে এটা কেমন ভাবে করেছে? এই যে কেমন, এখানে আবার একটু লেখেন কেমন। হ্যাঁ, কেমন শব্দের উত্তর পাইলো সেটা অ্যাডভার্ব হবে। তাহলে কিভাবে, কেমন, কেন, কখন। কিভাবে, কেমন, কেন, কখন, এই প্রশ্নের উত্তর পাইলে সেটা উত্তর লিখবেন আপনি অ্যাডভার্ব। তাহলে she did it right, সে এটা কিভাবে করেছে? সে সঠিকভাবে করেছে। এই যে কিভাবে কোশ্চেনের উত্তর পাওয়া যায়, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডভার্ব। সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অ্যাডভার্ব। আশা করি আপনারা বুঝতে পারছেন। he is the only son of his father, আরেকটি বাক্য দেখেন। he is the only son of his father, এখানে only নিচে দাগ। হ্যাঁ, আরেকটা বাক্য দিই। this is the go of life, this is the go of life, এখানে go এর নিচে দাগ। একটু কমেন্ট করবেন। only নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? এবং go এর নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? this is the go of life। হ্যাঁ, তাহলে only নিচে দাগ কোন পার্টস অফ স্পিচ, এবং go এর নিচে দাগ কোন পার্টস অফ স্পিচ? সুবর্ণা বলছে অ্যাডভার্ব। আচ্ছা, হ্যাঁ, বলতে থাকেন, উত্তর আমি করে দেবো ইনশাল্লাহ। বলতে থাকেন। he is the only son of his father, this is the go of life। মাহবুব রহমান বলছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন, এবং যারা শেয়ার দিচ্ছেন তারা ডান লিখবেন। এই ধরনের কোশ্চেন আমাদের এমসিকিউতে খুবই আসে। আমরা কিন্তু কোচিং সেন্টারগুলোতে রিটেন যে কোচিং সেন্টার আমরা ক্লাস নিই, সেখানে কিন্তু এগুলো আমরা করাই না, এগুলো আমরা পড়াই না। সঠিক উত্তর কি হবে দয়া করে কমেন্ট করবেন। আচ্ছা, শফি ভাই বলছে 1 নম্বর অ্যাডজেক্টিভ। আচ্ছা, 2 নম্বর, শফি ভাই 2 নম্বর কি হবে? হ্যাঁ, শাহজুল ইসলাম বলছে অ্যাডজেক্টিভ। ওকে, আর কেউ? আমি সলভ করে দিই। দেখেন, এটা একটা গোল পোস্ট, ডিটারমিনার আর প্রিপজিশন। তাহলে আপনি ডিটারমিনার এবং প্রিপজিশন মাঝখানে থেমে যাবেন। মনে রাখবেন, দুইটা গোল পোস্ট পেয়ে গেলেন। ডিটারমিনার, এখানে যদি প্রিপজিশন থাকে অথবা ভার্ব থাকে আপনি থেমে যাবেন, বা কনজাংশন থাকে থেমে যাবেন। হ্যাঁ, তাহলে এটা আছে ডিটারমিনার, আর্টিকেল, আর এখানে আছে প্রিপজিশন। মাঝখানে কয়টা শব্দ? 2টা শব্দ। আমি বলছিলাম 2টা শব্দ থাকলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। অনলি দ্বারাও কিন্তু সংখ্যা বোঝায়, মনে রাখতে পারেন এইভাবে। তাহলে এটা হবে কি? নাউন, এটা অ্যাডজেক্টিভ। আবার দেখেন, এখানে একটা ডিটারমিনার, একটা গোল পোস্ট পাইলেন, এখানে প্রিপজিশন আছে, 2টা গোল পোস্ট পাইলেন। মাঝখানে কয়টা শব্দ? 1টি শব্দ। তাহলে 1টি শব্দ হলে সেটা কি হয়? এটা হবে নাউন। কি
কি হবে? এই গোটা গোটা হচ্ছে নাউন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা ডিটারমিনার আর এটা প্রিপজিশন, মাঝখানে একটি শব্দ, তাহলে এটাকে কি বলবেন? নাউন বলবেন। যদি কোনো অসুবিধা হয় একটু কমেন্ট করেন। সবাই ক্লিয়ার কিনা? এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। এই বিষয়টি ক্লিয়ার কিনা? আমরা আরো কোশ্চেন লিখব। আপনারা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। I can't right the wrong. I can't right the wrong. I can't right the wrong. রং এর নিচে দাগ, রাইট এর নিচে দাগ, দয়া করে উত্তর করবেন। রং এর নিচেও দাগ দিচ্ছি, রাইট এর নিচেও দাগ দিচ্ছি। পরীক্ষায় আইছে রাইট, পরীক্ষায় যেটা এসেছিল সেটা ছিল রাইট, বাট আমি রং এর নিচেও দাগ দিলাম আপনাদের বোঝার স্বার্থে। আই ক্যান্ট রাইট দ্য রং, এটা সঠিক উত্তর কি হবে? দুইটা দাগিয়েছি, রাইট এবং রং। এটার কোনটার কি উত্তর হবে, কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে একটু কমেন্ট করবেন। আই ক্যান্ট রাইট দ্য রং, কোনটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন সেন্টেন্স গুলো কিন্তু খুবই সহজ এবং আমরা প্রত্যেকে এগুলোর বাংলা অর্থ জানি। রাইট মানে সঠিক, রং মানে ভুল, আর ক্যান্ট মানে পারে না এরকম, আই মানে আমি, দা মানে আর্টিকেল। এটা আমরা প্রত্যেক টিটা খানাখানি বোঝাই। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু এই শব্দগুলোর অর্থ জানি, কিন্তু আসলে পার্টস অফ স্পিচ বের করাটা একটু কঠিন হয়ে যায়। আমি উত্তরটা করে দিই, আপনারা দেখেন। হ্যাঁ দেখেন, এটা কি? ক্যান্ট, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব। কি মডাল অক্সিলারি ভার্ব? এটা কি বলছি? মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্বের পরে ভি1 বসে, তাহলে এটাও একটা ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? ভি1, তাহলে এটা একটা ভার্ব। আর এটা কি? আর্টিকেল। আর্টিকেলের পরে একটি শব্দ, আর্টিকেলের পরে একটি শব্দ যদি পান সেটাকে আপনারা কি ব্যবহার করবেন? আমি অনেকবার বলছি, আর্টিকেলের পরে একটি শব্দ, প্রিপজিশনের পরে একটি শব্দ, পসেসিভ কেসের পরে একটি শব্দ, এগুলো ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে একটি শব্দ পাইলে সেটাকে কি ব্যবহার করবেন? সেটাকে আপনারা নাউন বলবেন। অন্য কোনো কিছু বলার সময় নাই, সুযোগও নাই, নাউন বলবেন। আমরা আরো কিছু কোশ্চেন লিখবো। আচ্ছা, বাংলাদেশ টেলিভিশনে আরেকটি কোশ্চেন আছে, বলছে উপমা কেম হিয়ার লেট। উপমা কেম হিয়ার লেট, একটু খেয়াল করবেন। উপমা কেম হিয়ার লেট, লেটের নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, বিটিভির কোশ্চেন, বিটিভির কোশ্চেন। আপনারা এটা একটু কমেন্ট করবেন। উপমা কেম হিয়ার লেট, এটা কোন পার্টস অফ স্পিচ একটু কমেন্ট করে জানাবেন। উপমা কেম হিয়ার লেট, এটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু কমেন্ট করবেন। উপমা কেম হিয়ার লেট। কমেন্ট করবেন সবাই।
উপমা কেম হিয়ার লেট, এটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করবেন। দ্য মাটন হ্যাজ টু মাছ টু অন ইট। আচ্ছা, আরেকটা কোশ্চেন পাইছি, দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। 37তম বিসিএস কোশ্চেন, দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। তো দেখবেন 37তম বিসিএস কোশ্চেন দেখেন, দিস ইজ দ্য ফ্যাশন, দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। এটা একটু কমেন্ট করবেন। দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে, এটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করবেন। Find out the text in your textbook. Find out the text in your textbook. এটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করবেন। Find out the text in your textbook, এটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করবেন। আপনারা আলটিমেটলি এই ধরনের কোশ্চেনই পাবেন পরীক্ষাতে। ফ্যাশন অ্যাডজেক্টিভ বলছে, আচ্ছা ফ্যাশন কোন দিক দিয়ে অ্যাডজেক্টিভ হলো? চিন্তা করে বলেন, ভেবে বলেন। রিকনালি নাউন বলছে, ফ্যাশন নাউন, কিয়া বলছে। আচ্ছা, আমি এই যে কোশ্চেনগুলো আপনাদেরকে করাচ্ছি, এটা ক্রাক প্রিভিয়াস এমসিকিউ বই থেকে করাচ্ছি। এখানে 33 বছরের প্রিভিয়াস কোশ্চেন আছে এই বইতে, ক্রাক প্রিভিয়াস এমসিকিউ। হ্যাঁ, এই বইটা থেকে করাচ্ছি আমি। আর টেক্সট নাউন, দুইটা টেক্সট আছে কিন্তু, একটা নাউন দিলে হবে না, দুইটা টেক্সটই উল্লেখ করতে হবে। দুইটা টেক্সটের নিচে দাগ আছে কিন্তু। এবং এই সহজ সহজ বাক্য, প্রত্যেকটার ওয়ার্ড আমরা জানি, মিনিং জানি, কিন্তু আমাদের পরীক্ষাতে আসলে আমরা পারি না। আমি উত্তর করে দিই, একটু দেখেন, খেয়াল করেন। উপমা কেম হিয়ার লেট, উপমা কেমন ভাবে আসে? এখানে লেট আসে। তাহলে কেমন ভাবে উত্তর পাইলে সেটাকে কি বলে? অ্যাডভার্ব বলে। কেমন ভাবে উত্তর। এখন দেখেন, এখানে আছে কি? আর্টিকেল, আর এখানে আছে প্রিপজিশন। দুইটা গোলপোস্ট পাইলেন, মাঝখানে কয়টা শব্দ? একটি শব্দ। তাহলে এটা কি হবে? নাউন হবে। উত্তর শেষ। এখানে দেখেন, এখানে প্রিপজিশন পাইলেন আর এখানে আর্টিকেল পাইলেন, একই। এখানে আর্টিকেল ছিল, এখানে প্রিপজিশন ছিল, এখানে আর্টিকেল, এখানে প্রিপজিশন। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো নাউন। আর এখানে দেখেন, এই ইওরটা কি? পসেসিভ কেস। তাহলে পসেসিভ কেসে পরে দুইটা শব্দ, তাহলে শেষেরটা হবে কি? নাউন। আর এটা হবে কি? অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, কারণ পসেসিভ কেসে পরে দুইটা শব্দ থাকলে শেষেরটা নাউন হবে এবং তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই নিয়ম, এই নিয়মটা আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম। আচ্ছা, 35তম বিসিএস এর একটি কোশ্চেন আমরা লিখি। 35তম বিসিএস এর কোশ্চেন। কোশ্চেনটা কি? হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান। হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান। হ্যাঁ, 35তম বিসিএস এর কোশ্চেন। হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান, উত্তর কি হবে? কমেন্ট করবেন। হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান। হ্যাঁ, শাহজুল বলছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, 35তম বিসিএস এর কোশ্চেন ছিল এটা। হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান। হ্যাঁ, ডিসএগ্রিয়েবল ম্যান। শুনুন, এ বি এল যদি থাকে কোনো শব্দের শেষে, সেটা অ্যাডজেক্টিভ হয়। আর নিয়ম চাইলে নিয়ম দিচ্ছি। অ্যাবল শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এটা মনে রাখবেন। অ্যাবল শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ও ইউএস আস থাকলে অ্যাডজেক্টিভ হয়। এমন কিছু শব্দ থাকে, হ্যাঁ, কিছু ওয়ার্ড আছে, কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো থাকলে সেটা নাউন হয়। আবার কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলো থাকলে অ্যাডজেক্টিভ হয়। ডিসএগ্রিয়েবল, অ্যাবল আছে তাই অ্যাডজেক্টিভ। কিন্তু যদি নিয়ম ধরেন তাহলে একটু দেখেন। নিয়ম যদি বলি, এটা কি? এটা ডিটারমিনার। ডিটারমিনার পরে কয়টা শব্দ? 3টা শব্দ। তাহলে এটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডজেক্টিভ এবং এটা হবে নাউন। এটা মনে রাখবেন। ডিটারমিনারের পরে 2টা শব্দ থাকলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, আর 3টা শব্দ থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এইভাবে যাবেন। ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন 35তম বিসিএস কোশ্চেন সলভ করলাম। আরো একটি কোশ্চেন লিখি আমরা এমন কিছু ক্রিটিক্যাল কোশ্চেন সলভ করব, বাট সহজ সহজ কোশ্চেন। The doctor is a friend of mine. আচ্ছা, এটি শিক্ষক নিবন্ধনের কোশ্চেন আছে, আমরা একটু লিখি। The college is popular among his students. হ্যাঁ, BKB অফিস অ্যাসিস্ট্যান্ট 23 কোশ্চেন। The college is popular among his student. The college is popular among his students. BK কোথায় আছে? আপনি একটু উত্তর লিখবেন, আপনারা সবাই একটু উত্তর করার চেষ্টা করবেন। PKB 23, PKB 23 এর কোশ্চেন উত্তর কি হবে? একটু সবাই একটু উত্তর করবেন এবং কোন নিয়মে পড়ে নিয়মটা আগে ধরতে হবে। শুধু উত্তর পারলে হবে না, আপনাকে নিয়মটাও ধরতে হবে, যেটা আসলে কোন নিয়মে পড়ে। PKB কোশ্চেন, এটা মনে হয় সম্ভবত একটা ব্যাংক কি এই টাইপের হবে, আমার ওইভাবে জানা নাই। উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। দ্য কলেজ ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। নিয়মটা একটু দেখেন, নিয়মটা কি হবে? নিয়মটা হচ্ছে এখানে ভার্ব আছে, তাহলে এটা গোলপোস্ট পাইলেন, ভার্বের পর ভার্ব পাইলে এটা গোলপোস্ট, আর এমন একটা প্রিপজিশন, মাঝখানে কি শব্দ আছে? একটি শব্দ। তাহলে বি ভার্বের পরে একটি শব্দ, কি বলছি? বি ভার্বের পরে একটি শব্দ, তাহলে কি হয়? সেটা অ্যাডজেক্টিভ হয়। আমি কিন্তু আপনাদেরকে শিখিয়েছি বি ভার্বের পরে একটি শব্দ তাহলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এলজিইডির কোশ্চেন। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। রোলিং এর নিচে দাগ দিয়ে দিব, এটা কোন পার্টস অফ স্পিচ? এলজিইডির কোশ্চেন। এলজিইডি, এলজিইডিতে কত সালে আসছে সেটাও লিখে দিই। হ্যাঁ, এলজিইডি কম্পিউটার অপারেটর 23, কম্পিউটার অপারেটর 23 এর কোশ্চেন। উত্তর কি হবে? এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। আমি কিন্তু জেরান পার্টিসিপলের মধ্যে নাই, আপনারা আবার জেরান পার্টিসিপল মেরে দিয়েন না। আমি আছি কোথায়? পার্টস অফ স্পিচের ভিতরে। আপনাকে উত্তর অবশ্যই পার্টস অফ স্পিচের ভিতরেই রাখতে হবে। যেহেতু আমি পার্টস অফ স্পিচের ভিতরে আছি, আপনি অবশ্যই পার্টস অফ স্পিচ উত্তর রাখবেন। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ রোলিং? দয়া করে কমেন্ট করে জানাবেন যে রোলিং আসলে কোন পার্টস অফ স্পিচ। দেখেন, পিকেবির কোশ্চেন, এলজিইডির কোশ্চেন, এই কোশ্চেনগুলো বাদ দিয়ে কি এমসিকিউ প্রিপারেশন নেওয়া সম্ভব? আসলে সম্ভব না। এমসিকিউ প্রিপারেশন নিতে হলে আপনাকে অবশ্যই এই ক্যাটাগরি কোশ্চেনগুলো সলভ করতে হবে। যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন, আপনি অবশ্যই শেয়ার দিবেন, মানুষের প্রতি কৃতজ্ঞতাবোধ জানাবেন। শেখ সাদি বলছিলেন, একজন অকৃতজ্ঞ মানুষের থেকে একজন কৃতজ্ঞ কুকুরই ভালো। হ্যাঁ, শেখ সাদির কথাটা আসলে সত্য। আমরা অনেক স্টুডেন্টকে দেখি চাকরি পাওয়ার পর তারা চেঞ্জ হয়ে যায়, তারা টিচার দেখলে সালাম কালামও দেয় না, কথাও বলে না, হ্যাঁ, অ্যাকশন মুডে চলে যায়, হয়তো কিছু টাকা পয়সা হয়। আর টিচাররা তো গরিব অসহায়, কিন্তু টিচাররা আসলে স্টুডেন্টের কাছে কিছুই চায় না, যার সম্মানটুকুই চাই। একটা সালাম, কি স্যার কেমন আছেন, এইটুকু ছাড়া কোনো কিছুই কখনো বাংলাদেশের কোনো টিচার আপনার কাছে চাইবে না। দেখা হলে স্যার কেমন আছেন, শরীর ভালো আছে, কি একটা সালাম দেওয়া, এইটুকু ছাড়া টিচারদের কোনো এক্সপেকটেশন থাকে না। টিচারদের আশাগুলো খুবই ছোট ছোট, বাংলাদেশের টিচারগুলো খুবই ছোট ছোট আশা আমাদের। আমরা স্টুডেন্টের কাছে আলটিমেটলি কিছুই চাই না। একটু শেয়ার দিবেন সবাই। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, উত্তরটা আমি করে দিই। দেখেন উত্তরটা দেখেন, এটা ভার, এস আছে, গ্যাদার্স এটা ভার, আর এটা কি পাইলেন? এটা ডিটারমিনার পাইলেন, তাহলে দুইটা গোল পোস্ট পাইলেন।
তাহলে স্টোনটা কি হবে? স্টোনটা হবে নাউন। আর নাউনের দুইটা শব্দ, তাহলে শেষেরটা নাউন, আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখেন নিয়ম, কোনো কিছু জানা লাগবে না, অর্থও জানা লাগবে না, বাট আপনি উত্তর করতে পারবেন। অর্থ না জেনেও কিন্তু আপনি উত্তর করতে পারছেন। হ্যাঁ, এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন, আপনারা ক্লিয়ার বুঝছেন কিনা। দ্য আপ ট্রেন ইজ লেট। দ্য আপ ট্রেন ইজ লেট, DAP। আচ্ছা, দ্য আপ ট্রেন ইজ লেট, দেখেন দ্য আপ, UP আপ, আপ ট্রেন ইজ লেট। আমি এখানেও দাগ দিলাম, এখানেও দাগ দিলাম। আপনারা কোন পার্টস অফ স্পিচ একটু দাগাবেন। হ্যাঁ, এটা শিক্ষক নিবন্ধন প্রাইমারি কোশ্চেন ছিল। প্রাথমিক শিক্ষা নিবন্ধন কতর কোশ্চেন লিখি? 15 সালের কোশ্চেন। প্রাথমিক শিক্ষক নিবন্ধন 15 কোশ্চেন। দয়া করে কমেন্ট করবেন, এবং এটাই থাকবে আজকে আমার লাস্ট বাক্য। আরো অসংখ্য বাক্য আছে, অসংখ্য বাক্য। এখানে আমার কাছে উদাহরণ আছে 273টা, সেম ক্যাটাগরি 273টি, এবং অনেক জটিলও আছে, সহজ আছে, কঠিনও আছে। হ্যাঁ, দ্য সান ওয়েন্ট ডাউন, 38তম বিসিএসের কোশ্চেন। দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন, ডাউন এর দিছে দাগ, এটা 38তম বিসিএসের কোশ্চেন। এরকম অসংখ্য কোশ্চেন আছে আমার কাছে, অসংখ্য কোশ্চেন। আপনারা কমেন্ট করেন। লাস্ট বাক্য এটাই। আজকের মতো বিদায় নিব। বিদায়ের আগে যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্ট করুন। দ্য আপ ট্রেন ইজ লেট আর দ্য সান ওয়েন্ট ডাউন। লেট অ্যাডভার্ব, লেট অ্যাডভার্ব হয় কেমনে? কিয়া লেট আগে অ্যাডভার্ব দিছিলাম বলে এখানেও অ্যাডভার্ব। নিয়ম জানতে হবে, নিয়মটা বলি। দেখেন, এখানে আর্টিকেল পাইলেন মানে একটা গোল পোস্ট পাইলেন, আর এখানে ভার্ব পাইলেন, তাহলে দুইটা গোল পোস্ট পাইলেন। তাহলে এটা কি হবে? এটা নাউন। দুইটা গোল পোস্ট পাইলে শেষেরটা নাউন, আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে আপটা কি এখানে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আপটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রেনটা হচ্ছে নাউন। আর এটা একটা বি ভার্ব, বি ভার্বের পরে একটা শব্দ, বি ভার্বের পরে একটা শব্দ থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কতবার বলছি, বি ভার্বের পরে একটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, আবার এখানে তাকান, এটা মূল ভার্ব, মূল ভার্বের পরে একটা শব্দ। এই যে মূল ভার্বের পরে কয়টা শব্দ? একটি শব্দ। কি লিখছি? অ্যাডভার্ব হবে। মূল ভার্বের পরে একটি শব্দ থাকলে কি হবে? অ্যাডভার্ব। তাহলে এটা উত্তর কি হবে? অ্যাডভার্ব হবে। আশা করি বুঝতে পারছেন। মূল ভার্বের পরে একটা শব্দ থাকলে অ্যাডভার্ব হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আজকের মতো বিদায় নিব। অসংখ্য কোশ্চেন আছে, 25তম বিসিএসেরও এরকম একটি কোশ্চেন আছে। হ্যাঁ, দ্য গার্ল ড্যান্সেস নাইসলি। হ্যাঁ, নাইসলি নিচে দেখ, দ্য গার্ল ড্যান্সেস নাইসলি। হ্যাঁ, ড্যান্সেস নাইসলি, একই বাক্য একটু দেখিয়ে দিই। দেখেন, দ্য গার্ল ড্যান্সেস নাইসলি, NICELI, নাইসলি নিচে দেখ, এটা 25তম বিসিএস এর কোশ্চেন। খেয়াল করবেন, 25তম বিসিএস এর কোশ্চেন। এটাও কি হবে? দেখেন, এই ড্যান্স হচ্ছে মূল ভার্ব, ড্যান্সটা কি মূল ভার্ব। এটা যেমন মূল ভার্ব ছিল, তারপরে একটা শব্দ, এটা অ্যাডভার্ব হয়েছে। এটাও মূল ভার্ব, তারপরে একটা শব্দ, তাহলে এটাও কি হবে? এটাও অ্যাডভার্ব হবে। ঘটনায় এলয় থাকলে কিন্তু অনেকে আবার অ্যাডভার্ব মনে করে, কিন্তু সব এলয় কিন্তু অ্যাডভার্ব না। এখানে নিয়ম অনুযায়ী অ্যাডভার্ব, এটা মনে রাখবেন, এটা নিয়ম অনুযায়ী অ্যাডভার্ব। আবার নাউনের পরে এলয় থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, যেমন মাদারলি, ফাদারলি, ব্রাদারলি, লাভলি, এই ধরনের। হ্যাঁ, নাউনের পরে এলয় থাকলে অ্যাডজেক্টিভ হয়, ভার্বের পরে এলয় থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা শেয়ার দেননি শেয়ার দিবেন। নেক্সট টপিক, আমি কিন্তু প্রতিদিন রাত 11টায় আসি ইনশাল্লাহ। আগামীকালও আসবো যদি আল্লাহ সুস্থ রাখে। আপনাদের MCQ পার্টগুলোই করাবো। যারা শেয়ার দেননি শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।